রাজনীতিকে হাতিয়ার বানিয়ে দখল ও দুর্নীতির মাধ্যমে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় শত শত একর সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালীন জমি দখল করতে গড়ে তুলেছিলেন গামছা বাহিনী। এখন তিনি পলাতক হলেও তার বাহিনীর সদস্যরা প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছে আগের মতোই। পটুয়াখালী থেকে মোস্তাফিজুর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। ক্ষমতার অপব্যবহার করে মহিবুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তার রেখা কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্রায় 200 একর জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব জমির মধ্যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির পাশাপাশি রয়েছে সরকারি খাস জমি, জলাভূমি ও মাছের ঘের। তার ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের প্রকৌশলী তহিদুর রহমানের নামেও নথিভুক্ত হয়েছে কয়েক একর জমি। সবকিছু আমাদের একুশে থাকা সত্ত্বেও জমি আমরা খাইতে পারিনি। রেকর্ড আমাদের, দলিল আমাদের, বিএস আমাদের, জরিপ আমাদের, আমাকে আব্বা জায়গা বেছে নেই, জায়গা বেশি তুমি জানো আমার বলতে তুমি বেশি কথা কও, তুমি তাহলে আর কি হ্যান্নার মানে যে আমার বেশি কথা কও তো আমার কিছু করার নাই। স্থানীয়রা জানান, মহিবুর রহমানের গড়া গামছা বাহিনীর বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতেন ভুক্তভোগীরা। এই জমিতে আমি খাবো বিদায়, আসবো বিদায়, আমাকে অনেক মামলার প্রায় 8-10টা মামলায় আমাকে আসামি করে এবং আমি এই 17 বছরের এলাকায় আমি মানে 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য আমি এই রাস্তায় এখানে দাঁড়াইতে পারিনি। অসহায় দরিদ্র মানুষগুলোর দোকানপাট লুটপাট করে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভেঙে চুরে আমাদেরকে উৎখাত করেছে। আমি আজকে 4 বছর পর্যন্ত আমি বেকার অবস্থায় আছি। মহিবুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে জমিজমা দখলের অভিযোগে ক্ষতিগ্রস্তরা আইনি সহায়তা চাইলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লিখিতভাবে আসে তাহলে আমি জেলার পিপি হিসাবে এগুলো আইনি যে পদক্ষেপ নেওয়ার আমার পক্ষ থেকে এবং আমার অফিসের পক্ষ থেকে, এই রাষ্ট্রের পক্ষ থেকে সর্বতভাবে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। বর্তমানে সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সপরিবারে পলাতক। এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।